এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে কেন? খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার করার জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করার পরপরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য, এই ট্রাইব্যুনালকে জনগণের সামনে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে একটি চক্র ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছে, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গতকালকে সুপ্রিম কোর্টের হাইকোর্টে যা ঘটেছে সবাই আপনারা মোটামুটি মিডিয়ার মাধ্যমে জানেন এবং দেখেছেন। তারপরেও আমি আজকে সেই বিষয়টি একটু পরিষ্কার করার জন্য আপনাদের সামনে আসছি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য তারা কেন এই চেষ্টা অব্যাহত রেখেছে, এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কারণ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশ জামাতি ইসলামের শীর্ষ নেতাদের বিতর্কিত বিচারের মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় একের পর এক ফাঁসি দেওয়া হয়েছিল। ওই সময় সেই একই ট্রাইব্যুনালে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন খুনিদের বিচার হবে, খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার হবে। এটি আল্লাহর বড় একটা নিয়ামত, রহমত। আল্লাহর পক্ষ থেকে এর চাইতে বড় রহমত কিংবা নিয়ামত আর কি হতে পারে বলেন? যে ট্রাইব্যুনালে জামাত ইসলামের সঠিক নেতাদের, নিরপরাধ নেতাদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হতে যাচ্ছে। এবং ইতিমধ্যে সেই ট্রাইব্যুনাল তার নামে ওয়ারেন্ট জারি করেছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা তারা অব্যাহত রেখেছে। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য ভারতীয় একটি প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করছে এবং এই প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এখানে। এই জন্য গতকালকে দেখেন এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আপনার অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা সম্পন্ন অ্যাডভোকেট তাজুল ইসলাম, এই তাজুল ইসলামের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে বিক্ষোভ মিছিল করেছে ভারতীয় পরিকল্পনায় তাদেরই দোসর একটি গ্রুপ। অ্যাডভোকেট তাজুল ইসলামকে আওয়ামী লীগের দালাল বানানো হয়েছে। চিন্তা করেন, যে ব্যক্তিটির রক্তে মাংসে আওয়ামী বিরোধী একটা অবস্থান, এই অ্যাডভোকেট তাজুল ইসলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, 30 বছর যাবৎ তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন। যখন জামাত ইসলামীর শীর্ষ নেতাদের একের পর এক মিথ্যা মামলায় ফাঁসি দিচ্ছিলেন, ওই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব জামাত ইসলামীর আইনজীবী ছিলেন। তার সাথে সাহসের সাথে অ্যাডভোকেট তাজুল ইসলাম আইনি কার্যক্রম চালিয়ে গেছেন ওই সময় জামাতের পক্ষে। তার ভূমিকা, তার অবদান আপনারা সবাই জানেন। এরকম একজন স্বনামধন্য আইনজীবীকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা পরিষ্কার, ইন্ডিয়ান দাদাদের খুশি করতে হবে। ইন্ডিয়ান দাদারা প্রেসক্রিপশন পাঠিয়েছে যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করা গেলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব। হাসিনার যে বিচার, এই বিচার হয়তো এই ট্রাইব্যুনালে তখন আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারবো। এই কারণেই মূলত এই ট্রাইব্যুনালে বিক্ষোভ মিছিল করেছে তারা। এখন কয়েকটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি করতে চাই। যারা আজকে লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করুন। জনগণকে এই সঠিক তথ্যগুলো জানাতে হবে। জনগণকে সঠিক মেসেজ, সঠিক তথ্য জানাতে না পারলে এই ভারতীয় চোরেরা, ভারতীয় রয়ের দালালেরা জনগণকে বারবার বিভ্রান্ত করে যাবে। এখন ধরেন এই যে কালকের ঘটনা, এটি একটু আপনাদের সামনে আলোকপাত করি। অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের একটি মামলায় আইনজীবী ছিলেন। সে এর আগে কয়েকটা হিয়ারিং করেছেন আমাদের। কালকে সেই মামলাটির চূড়ান্ত শুনানি ছিল। আমাদের এই মামলায় ডাকসুর সাবেক বিতর্কিত ভিপি নুরুল হক নূর, তিনি কোনো পক্ষ ছিলেন না, কোনো পার্টিও নন। তাহলে তিনি কালকে হুট করে প্রায় 40-50 জন টোকাই নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন, হাইকোর্টে, এবং হাইকোর্টের বিচার কার্যক্রম যেখানে চলে সেই চেম্বারে পর্যন্ত প্রবেশ করেছেন দল বল নিয়ে, যেটি আমাদের এই বিচারালয়কে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। তা আমাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, আর সে যাকে আমাদের এই মামলায় কথা বলার জন্য আইনজীবী হিসাবে নিয়ে এসেছেন, তার নাম ব্যারিস্টার মামুন মাহবুব। তিনিও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, ক্লোজ। তার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো রিলেশন। সে তাকে দাঁড় করিয়েছে, ভালো কথা। আইন অঙ্গনে যে কোনো আইনজীবী যে কোনো মামলার পক্ষে দাঁড়াতে পারে, এটাই আইনজীবীর ধর্ম। এটা নিয়ে কোনো বিরোধ নেই, কোনো আপনার সমস্যা হওয়ার কথা না। আমি তো বলবো না যে ব্যারিস্টার মামুন মাহবুব ভাই আপনি কেন দাঁড়ালেন তার পক্ষে। আপনি তো আমারও খুব ক্লোজ, আমারও খুব কাছের মানুষ, কিন্তু আমি বলি নেই, কারণ বলার সুযোগ নেই। আইনজীবী মানেই তারা যে কোনো
মামলার পক্ষে দাঁড়াতে পারে, এটাই তাদের ধর্ম। তাহলে অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের মামলার পক্ষে দাঁড়িয়েছেন, যে মামলায় তিনি কোনো পার্ট না, পক্ষ না, তারপরেও গিয়েছেন। যদি এটা আইনগতভাবে তার কোনো বাধা নাই, আসতেই পারেন, তিনি কথা বলতেই পারেন আইনজীবীদেরকে দিয়ে। মামলা শেষ হলো, সে হাইকোর্টের চেম্বার থেকে বের হয়ে সেখানে স্লোগান তুলেছেন, তাজুলের চামড়া তুলে নেব আমরা। অ্যাডভোকেট তাজুলের দুই গালে জুতা মারো তালে তালে। চিন্তা করে দেখেন কি পরিমাণ নোংরা মানসিকতা এবং নিচু মানসিকতার হলে 2 দিন আগে দাঁত গোজানো এরকম আওয়ামী ব্যাকগ্রাউন্ডের একটা তরুণ নেতা সুপ্রিম কোর্টের মতো জায়গায় এরকম টোকাইদের দিয়ে বিক্ষোভ করতে পারে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে একমাত্র মিটিং মিছিল বিক্ষোভ করতে পারে আইনজীবীরা। বাইরে থেকে টোকাই ধরে এনে কোন রাজনৈতিক দলের মিছিল করার নজির এই সুপ্রিম কোর্ট হাইকোর্টে নাই, দেখাতে পারবেন না। তিনি যাকে কালকে আইনজীবী হিসেবে দাঁড় করেছিলেন সে নিজেও বিব্রত, লজ্জিত হয়েছে। আমার সাথে রাতে কথা হয়েছে, সে সরি পর্যন্ত বলেছে, বললে ভাই এই যে এরকম চরিত্র আমি জানি না, চিন্তাই করতে পারিনি যে সুপ্রিম কোর্টে এসে সে এরকম একজন সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে এখানে স্লোগান দেবে। সে আজকে অ্যাডভোকেট তাজুল সাহেবের বিরুদ্ধে এখানে স্লোগান দিয়েছে, কালকে আমার বিরুদ্ধে স্লোগান দেবে। এই হচ্ছে তার অবস্থা। তার পক্ষের আইনজীবী পর্যন্ত মারাত্মক ভাবে লজ্জিত তার এই ঘটনায়। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তো এইরকম একজন রাজনৈতিক ভাবে ভারতীয় চোরের বিরুদ্ধে যদি আপনারা সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে না পারেন, তাহলে ভবিষ্যতে আরো সে বিতর্কিত কাজের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের কার্যক্রমকে ব্যাহত করবে। এই ট্রাইব্যুনাল আমাদের হৃদয়ের ট্রাইব্যুনাল, এখানে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোষরদের বিচার করবো আমরা। অথচ সে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য ভারতের পরিকল্পনায় তাদের টাকা খেয়ে এই কাজগুলো করছে। আর তার কিছু অন্ধভক্ত আছে, তার এই অন্ধভক্তদের রাজপথে নামিয়ে দিয়েছে। এটা তো জানে না ভিতরের কাহিনী। এদের জন্য আমার আফসোস হয়, তার এই অন্ধভক্ত চামচাদের জন্য, যারা তাকে না চিনে না জেনে তার অন্ধভক্তদের করছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। ইতিমধ্যে মিডিয়ায় নিউজ হয়েছে, দেখেছেন তার সেক্রেটারি রাশেদ খান ইতিমধ্যে আবার পোস্ট করেছে যে আমরা অ্যাডভোকেট তাজুল সাহেবের সাথে মিটমাট করে ফেলেছি। মিটমাট হয় নাই, ক্ষমা চেয়েছে রাতে ফোন দিয়ে তাজুল সাহেবের কাছে। নুরু এবং রাশেদ ক্ষমা চেয়েছে, কিন্তু অ্যাডভোকেট তাজুল সাহেব ক্ষমা করে নাই। এটা আগামী রোববার প্রধান বিচারপতির কাছে আবেদন যাবে। তার এই সুপ্রিম কোর্টে ভারতীয় পরিকল্পনায় যে অরাজক পরিস্থিতি তৈরি করার মিছিল, এই মিছিলের ডকুমেন্ট সহ এগুলো আমরা আবেদন করবো আগামী রোববার। কারণ এরকম একজন ভারতীয় চোরকে আর ছাড় দেওয়া যাবে না। আজকে বিকেল 4টায় সুপ্রিম কোর্টের মেইন ফটকে বিক্ষোভ ডেকেছে ছাত্ররা। তার কালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা আসেন, সেই বিক্ষোভে সামিল হন।